হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, মোবাইল কেনার জন্য একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী মানে ক্লাস 11-12-এর জন্য কিন্তু 10,000 টাকা করে ইতিমধ্যেই ছাড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কত তারিখ টাকা ছাড়তে চলেছে এবং যারা ডকুমেন্ট জমা দিয়েছেন তাদের কিন্তু অনেকের ভুল রয়েছে, অনেকের সমস্যা হয়েছে, যার ফলে কিন্তু অনেকে টাকা নাও পেতে পারেন। এরকম কিন্তু আপডেট রয়েছে নতুন কি আপডেট রয়েছে পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পুরো ডিটেলসে আজ আমি আপনাদেরকে বলবো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনার আগেই পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, তরুণের স্বপ্ন মোবাইলের 10,000 টাকার প্রক্রিয়া শুরু, কোন তারিখে পাবে? শিক্ষা দপ্তরের যে আপডেট রয়েছে সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তা কি 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 বলেছে সরকারের তরফ থেকে? দেখুন, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন ট্যাবলেট বা মোবাইলের 10,000 টাকা পাওয়ার নিয়ে বড় আপডেট শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো। দেখুন, শিক্ষা দপ্তর থেকে কিন্তু জারি করে দিয়েছে যে নতুন যে আপডেটটা, সম্পূর্ণ নোটিশ, যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশান থেকে শুরু, ব্লক, জেলা এবং রাজ্য স্তরের ভেরিফিকেশান হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে ছাত্রছাত্রীরা। দেখুন, এই যে টাকা পাওয়ার যে প্রসেসটা, প্রত্যেকটা প্রসেসই কিন্তু শুরু হয়ে গেছে। সম্পূর্ণ কিছু তারিখ কিন্তু আজ আমি আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ কিছু তারিখ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ট্যাবে 10,000 টাকা দেওয়া হলেও এই বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে একাদশের ছাত্রছাত্রীরা এই টাকা পাবে, অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একই সঙ্গে 2 ক্লাসের টাকা ছাড়া হবে। সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে। তারপরে কি বলেছে দেখুন, তরুণের স্বপ্ন ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু। প্রথমেই বলা দরকার, শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিংয়ের ব্যাপারে বলা হয়েছে এবং তা 25শে আগস্টের মধ্যে হয়ে যাবে। মানে যে আপডেটটা রয়েছে 25শে আগস্টের মধ্যে কিন্তু একটা মিটিং হয়ে যাবে। তার পরিপ্রেক্ষিতে কি বলেছে, 29শে আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে। তারপরে কি বলেছে দেখুন, উচ্চ মাধ্যমিক এবং 29 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত নথি স্কুলগুলোকে পাঠিয়ে দিতে হবে। এটাই কিন্তু এখানে আপডেট বলে দিয়েছে। তাতে স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলি লিস্ট আপলোড প্রক্রিয়া চলবে। দেখুন, এখানে বলে দিয়েছে যে মোটামুটি 29 তারিখের মধ্যে স্কুলগুলোকে সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিতে। তারপরে কি বলেছে, পরবর্তী ধাপগুলিতে সেটি ডিআই অফিস অর্থাৎ স্কুল ইনফেকশন অফিস থেকে জেলা স্তরের অনুমোদন এবং পেমেন্ট ফাইন জেনারেট করা হবে। সেটির তারিখ দেওয়া হয়েছে 30শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর। দেখুন, এখানে বলে দিয়েছে জেলা স্তরের যে আপডেটটা হবে সেটা কিন্তু বলে দিয়েছে 30 তারিখ থেকে 3ই সেপ্টেম্বর মধ্যেই কিন্তু সম্পূর্ণ কাজগুলো জেলা স্তরে কিন্তু কমপ্লিট করে দেবে। সেক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীর সার্টিফিকেট বা কাগজপত্র ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে। দেখুন, এখানে একটাই কথা বলে দিয়েছি, যাদের কোনো সমস্যা থাকবে তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন না। কী কী সমস্যা দেখুন, আধার কার্ডের সাথে স্কুল সার্টিফিকেটের নাম ভুল রয়েছে বা বাবার নাম ভুল রয়েছে বা বয়সের ভুল রয়েছে, এরকম সমস্যা হলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তাছাড়া বলে রাখি, সম্পূর্ণ কাগজগুলো একবার চেক করে নেবেন, অ্যাকাউন্টের সাথে নাম যেন ঠিক থাকে বা আধার কার্ডের সাথে নাম ঠিক থাকে। 3টা জিনিস কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন, নাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে। এরকম ক্ষেত্রে কিন্তু তাদের নাম বাদ গেলে স্কুলকে কিন্তু পুনরায় জানিয়ে দেবে যে এই ব্যক্তির এটা সমস্যা রয়েছে। তারপরে কিন্তু আপনারা সেগুলো আবার ঠিক করে স্কুলকে জমা দিলে পরে টাকা পেতে পারেন। এরকম কিন্তু আপডেট রয়েছে। তারপরে কি বলেছে দেখুন, কতদিন পর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। পেমেন্ট ফাইনাল জেনারেট হয়ে গেলে ছাত্রছাত্রীদের নামে যে টাকাটা দেওয়া হবে তা বিল সেটা জেনারেট করা হবে 4ঠা সেপ্টেম্বর এবং ফাইনালভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতি বছরের মতো ফান্ড এবছরও টাকা ডিসপার্স করা হবে। দেখুন, এখানে কিন্তু বলে দিয়েছে যে যাদের সমস্ত কিছু ঠিক থাকবে তাদের কিন্তু 4ঠা সেপ্টেম্বরের থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু টাকা ছাড়তে চলেছে। আর টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন টাকা কিন্তু ছাড়া শুরু হবে। এবার প্রথম কিস্তিতে কিন্তু কারা টাকা পাবে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। কি বলেছে, সেক্ষেত্রে বলা হয়েছে 5 তারিখ যে সবাই টাকা পেয়ে যাবে সেটি কিন্তু নয়। এটি বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, কারণ প্রথমের দিকে যেসব স্কুলগুলিতে সাবমিট করবে তারাই 5 তারিখের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখের পর থেকে ধাপে ধাপে
প্রতিদিন ছাত্রছাত্রীরা একাদশ বা দ্বাদশ শ্রেণী থেকে 10,000 টাকা অনুদান ট্যাব বা মোবাইলের ফোন কেনার সেটা পেতে থাকবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেটা ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টই বলে দিয়েছে 5 তারিখ থেকে ছাড়বে। মোটামুটি 5 তারিখ থেকে ছাড়া শুরু হবে, যেটা কিন্তু 10 তারিখ 15 তারিখ পর্যন্ত চলবে। ধাপে ধাপে কিন্তু চলতে থাকবে। প্রথমে যেসব স্কুলগুলো আবেদন করবে তারাই প্রথমে পাবে, তারপরে পরে কিন্তু প্রত্যেকটা স্কুল পেতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটাকে এই জন্যই দিলাম যাতে আপনারা সঠিক ডেটটা জানতে পারেন, বা সঠিক যদি কোনো সমস্যা থাকে যদি সেটা জানতে পারেন, তার জন্য আপডেটটা দিলাম। যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।